নমস্কার। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি অন্য ধরনের ভিডিও। এটা হলো তাঁত বোনার ভিডিও। অনেকেই যারা তাঁত দেখেছেন, যন্ত্র দেখেছেন তারা বুঝতে পারছেন। আমরা গিয়েছিলাম বাঁধাগাছি একটি বিয়েবাড়িতে। তো সেখানেই এইরকম হাঁটতে হাঁটতে একজনকে দেখলাম, উনি তাঁত বুনছেন। তো ভিতরে ঢুকে একটু তার সাথে আলাপ পরিচয়ও করলাম আর তার তাঁত বোনা একটু দেখে নিলাম। তো এটা হলো একটা মেখলা বানাচ্ছেন উনি। ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে আগে তাঁতের শাড়ির অনেক চাহিদা ছিল, কিন্তু এখন আর ততটা চাহিদা নেই। আসলে তৈরি করতে যতটা খরচ হয় সেরকম দাম পাওয়া যায় না, তাই ওনারা তাঁতের শাড়ি বোনেন না। উনি এখন বুনছেন একটা মেখলা, যেটা আসামের মানুষরা পরে, আপনারা অনেকেই জানেন। এটা একটা বাচ্চাদের মেখলা তৈরি করা হচ্ছে। উনি বসে বসে বুনছেন, বলছেন এটা ছোট মেশিন তাই বসে বসে বুনতে হয়। আর একটা আছে, সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন। ওনার এই কুঁড়ে ঘরের মধ্যে বসে উনি সমানেই তাঁত চালাচ্ছেন, এবং এটাও জেনে খুব খারাপ লাগলো যে যতটা পরিশ্রম ওনাদের করতে হয় সেই অনুপাতে ওনারা টাকা পান না। আসলে বাজারে এখন অনেক দামি দামি বিদেশি যন্ত্র চলে এসছে, যার মাধ্যমে খুব কম খরচে এবং কম সময়ে নতুন নতুন জামাকাপড় তৈরি হয়ে যাচ্ছে। তাই আস্তে আস্তে হাত চালিত তাঁতের পরিমাণও কমে যাচ্ছে এবং তার চাহিদাও কমে যাচ্ছে। এটি আরেকটি তাঁতের কারখানায় আমি চলে এসেছি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ডিজাইন করা আছে, এই ফুটো ফুটো করা রয়েছে, ওটা ডিজাইন, ওখান দিয়ে ছুঁচ ভরে সেরকম প্যাটার্ন শাড়ির মধ্যে তোলা হয়। এটাও আরেকটি মেখলা এই দাদা বুনছেন। তো এই কাপড়টার কালারটা একবার দেখুন, কি সুন্দর কালারটা। এই এত সুন্দর নিখুঁত কাজগুলো এনারা হাতে করছেন, আর আমরা বাজারে কত বেশি দামে সেগুলো কিনি, কিন্তু ওনারা সেই হিসাবে টাকা পান না। এই দাদারা খুবই ভালো ছিলেন, আমাদের ওখানে খাওয়ার জন্য বলছিলেন, দুপুরবেলায় ওনাদের বাড়ি গিয়েছিলাম বলে। তো এই ভিডিওটা দেখার পর যাদের মনে হলো নতুন কিছু দেখলেন এবং ভবিষ্যতেও দেখতে চান, তাদের জন্য সাবস্ক্রাইব করবেন প্লিজ।